আসসালামাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো, অনেক ভাই বলে মালদ্বীপ রিসোর্ট কিভাবে তৈরি করে, তো সেই বিষয়ে কিছু কথা বলবো। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দেখলে বুঝ পাবেন না। তো মূলত বাংলাদেশে থেকে যে প্রবাসী ভাইয়েরা বাইরে আসতে চাইতেছেন কাজের ক্ষেত্রে, তো সেই ভাইদের জন্য, যে ভাইরা বিদেশে আসতে চাইতেছেন মালদ্বীপ, তো মালদ্বীপের ভিডিওটা অনেক ভাই বলে যে মালদ্বীপ ভাই কাজের সাইটগুনা কেমন, তো মালদ্বীপ দেখতে কেমন, আর কাজে মালদ্বীপ কিভাবে কাজকাম করে, কি কি গাড়ির কাজকাম চলে। তো সেই ভাইদের জন্য এই ভিডিওটা। হাইমার কাজ চলে, ডাম ট্রাকের কাজ চলে, লরির কাজ চলে, আর মালদ্বীপ সাইটগুনা কেমন, মালদ্বীপ দেখতে কেমন। তো আজকে সেই কথাগুনাই বলবো, কি সেই বিষয়ে কিছু কথা বলবো। তো মালদ্বীপ দেখেন সাইট কেমন, মালদ্বীপ গোল মালদ্বীপ বেশিরভাগ মানে পুরাটাই সাগর, সাগরের মাঝে যেখানে পানি একটু করে কম, কি ওই যে বাংলাদেশের চর বলি, ওখান দিয়ে মনে করেন ডেজার্ট দিয়ে মাড়ি কাটার পরে রিসোর্ট বানায়, রিসোর্ট বানানোর পর মনে করেন কাজকাম করে। কী কী গাড়ি দেখেন আমি বলি, এক গাড়ি আছে হাইমা, এক আছে ডাম ট্রাক, এক আছে লরি। তো বাংলাদেশে বলে ফেরি বলে, এখানে বাজু বলে। তো বাজু দিয়ে পাথর নিয়ে আসে। প্রত্যেকটা আইল্যান্ডে কি রিসোর্ট বলে, রিসোর্টের মধ্যে মনে করেন ডেজার্ট দিয়ে বালু কাটার পরে তারপরে চারটো সাইড দিয়ে মনে করেন পাথর বসানো হয়। কি জন্য, যদি মালদ্বীপ পাথর না বসায় তাহলে মনে করেন কাজকাম করতে পারবে না। তো কিভাবে কাজকাম করে সেই ভিডিওটাই করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো। তো অনেক ভাইয়েরাই বাংলাদেশের থেকে নতুন আসতে চাইতেছেন, সেই ভাইদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে যাবেন, নিত্য নতুন এভাবে ভিডিও দেব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।